সকলকে আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সকলকে। আসসালামু আলাইকুম। টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে কি নিয়ে কথা বলবো। আজকে কথা বলার বিষয় হচ্ছে ওসমান হাদি কি আসলেই দেশপ্রেমিক ছিলেন নাকি দেশ বিরোধী ছিলেন। অনেকেই তো তাকে দেশ বিরোধী বানানোর জন্য চেষ্টা করতেছেন। তো প্রথম কথা হচ্ছে ওসমান হাদি কেমন ছিলেন, তাকে এই 1.5 বছরে হয়তো আমরা যতটুকু চিনতে পেরেছি, তিনি ইনসাফের কথা বলতেন। তার চেতনার একটি জায়গা ছিল হচ্ছে ইনসাফ। তিনি যত জায়গায় বাংলাদেশ নিয়ে কথা বলেছেন, তত জায়গায় তিনি বলেছেন যে আমরা আহ, ইনসাফের রাজনীতি চাই, আমরা ইনসাফের বাংলাদেশ চাই, আমরা ইনসাফ ভিত্তিক সমাজ চাই। এখন কথা হচ্ছে ইনসাফটা কি? ইনসাফ হচ্ছে ন্যায় বিচার, ন্যায়সঙ্গত কর্ম, অন্যায় না করা, অবিচার না করা, জুলুম না করা, যার যেটা প্রাপ্য, যার যতটুকু অধিকার, যার যতটুকু ন্যায়সঙ্গতভাবে কেউ অপরাধ করলে তার ন্যায়সঙ্গতভাবে তার জন্য যতটুকু শাস্তি প্রাপ্য তাকে ততটুকু শাস্তি দেওয়া, বেশি না দেওয়া, কারোর সাথে অন্যায় না করা, কারোর প্রতি জুলুম না করা, কারো অধিকারের ন্যায্যতা নিশ্চিত করা। যার যতটুকু অধিকার, একজন রিক্সাওয়ালার যে অধিকার, একজন সমাজের উঁচু শ্রেণীর মানুষের যে অধিকার, যার যতটুকু সম্মান প্রাপ্য তাকে ততটুকু সম্মান দেওয়া। কারো প্রতি সে রিক্সাওয়ালা হয়েছে বলে তার প্রতি কথায় কথায় ধমক, কথায় কথায় অবিচার। আমরা তো রাস্তাঘাটে চড়থাপ্পড়ও মেরে বসি ক্ষমতাহীন মানুষদেরকে, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গাড়ির ড্রাইভার, যা তা গালি দিয়ে বসি। এটা ইনসাফ নয়। ওসমান হাদি এরকমই একটি বাংলাদেশ চেয়েছিলেন যেখানে সবাই তার সম্মান বুঝে পাবে, সবাই তার আইনের অধিকার, ন্যায় বিচার বুঝে পাবে। তো এই ন্যায় বিচার চাওয়াটাই কি অপরাধ? তার রাজনীতির আর একটা ধারা ছিল, সেটি হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি কথা বলতেন। অনেকে বলতে চান যে বাংলাদেশে তো ভারতের আহ, আধিপত্যবাদ নেই। আসলে কি তাই? আমার বোন ফেলানির লাশ কেন ঝুললো কাটাতারে? এই আজকে যারা ভারত প্রেমী হিসেবে পরিচিত, ভারতের বিরুদ্ধে কথা বললে যারা রিয়াকশন দেন, তাদের ফেসবুক, তাদের ইউটিউব, তাদের সব কিছু ঘেঁটে দেখেন তো, ফেলানি যখন মারা গিয়েছিল তারা কি প্রতিবাদ করেছিল? আর প্রতিবাদ করে থাকলে সেই প্রতিবাদের ভাষা কি ছিল? ফেলানির হত্যাকাণ্ড নিয়ে কি তাদের চোখে জল এসেছিল? তারা কি রাজপথে নেমেছিল? দেখবেন যে একজনারও এই ধরনের কোনো ইতিহাস নেই। তাদের ফেসবুক, ইউটিউব, তাদের প্রিভিয়াস সকল কর্মকাণ্ড নিয়ে যদি ঘাটাঘাটি করেন দেখবেন পাবেন না। কেন ভাই? ফেলানি বাংলাদেশের মেয়ে না? তাকে হত্যা করে কাঁটাতারের সাথে ঝুলিয়ে রাখা হলো। তোমার বুকে মায়া লাগলো না আর তুমি দেশপ্রেমিক দাবি করো? তুমি আসলে একটি ভণ্ড। মির্জাফরের মতো যে বিক্রি হয়ে গেছে ভারতের আধিপত্যের কাছে, আমাদের হাদি বিক্রি হয়নি। তাকেও কিনতে চেয়েছিল, তিনি বিক্রি হননি। তাই তিনি তোমাদের চক্ষুশূল হয়েছেন এবং তাকে তোমরা সরিয়ে দিয়েছ। ভেবেছ হাদিকে যদি সরিয়ে দিতে পারি তাহলে হয়তো আমাদের আধিপত্যবাদের পথের একটি কাঁটা সরে যাবে। কিন্তু তোমরা দেখেছ
তোমরা একটি কাঁটা সরাতে গিয়ে কতগুলো কাঁটা তৈরি করেছো, এখন লক্ষ লক্ষ হাদি তৈরি হয়েছে। ভারতের এই অপতৎপরতার বিরুদ্ধে শুধু কি সীমান্তে হত্যাকাণ্ড, ব্যবসা বাণিজ্যে আধিপত্যবাদ, সাংস্কৃতিক আগ্রাসন, বাংলাদেশ থেকে বিভিন্ন অযৌক্তিক সুবিধা নেয়া, বিনিময়ে আমাদেরকে তেমন কোনো সুবিধা না দেয়া, এবং এখানে তার এজেন্ট হিসেবে কোনো একটা গভর্নমেন্টকে প্রতিষ্ঠিত করে রাখা, যিনি এখানে ভোট দিবেন না, এই জনগণের কোনো কথা বলার অধিকার থাকবে না, লেখার স্বাধীনতা থাকবে না। কেন? যারা মির্জাফরের মতো বিক্রি হয়ে যান তাদের উদ্দেশ্যে বলছি, ভাই বিক্রি হয়েন না, বিবেক বিক্রি করে খায়েন না। একটা গান মনে পড়ে গেল যে আলু বেচো, পটল বেচো, হ্যাঁ, এরকম একটা গান আছে, আমার এখন ক্লিয়ার মনে পড়ছে না। তো আপনি অনেক কিছু বেচেন, কিন্তু বিবেকটাকে বিক্রি করেন না, বিবেকটাকে বিক্রি করেন না। মির্জাফর যেভাবে বিবেক বিক্রি করে ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিল আমাদের 200 বছরের স্বাধীনতাকে, আমরা 200 বছর পরাধীন ছিলাম, এটা শুধু মির্জাফরের লোভের কারণে। আপনারাও হয়তো অনেকে সাময়িক হয়তো কয়েকশো কোটি টাকা পান, 5 স্টার হোটেলে থাকতে পান, নারী পান, অনেক কিছু পান। সেই পাওয়ার বিনিময়ে হচ্ছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করেন তাদের সাথে হাত মিলান আর বলিয়া ওড়ান আপনি দেশপ্রেমিক, আপনি দেশকে রক্ষা করতে চান, এই দেশের মানুষের অশিক্ষা কুশিক্ষার সুযোগ নিয়ে তাদেরকে বোকা বানানোর চেষ্টা করেন। কিন্তু এখনো কি 1980 সাল, এখনই কি 1970 সাল? না, এখন 2025, আর কদিন পরে 2026। এখন মানুষ অনেক কিছু বোঝে, অনেক কিছু পড়ে, জানে। এত সহজ না আপনারা চেতনার নামে মানুষকে বোকা বানিয়ে ফেলবেন। বানানোর চেষ্টা হয়তো করবেন, বাট প্রতিরোধের মুখে পড়বেন। দেখছেন না, এক হাদি মারা গেছে, কত হাদি রাজপথে এই শীতের মধ্যে দাঁড়িয়ে আন্দোলন করছেন। আসুন আমরা সবাই মিলে দেশটাকে ভালোবাসি, ব্যক্তি স্বার্থ, পারিবারিক স্বার্থ, দলীয় স্বার্থ এর ঊর্ধ্বে উঠে বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশ আমার মা, এখানে আমি জন্মেছি, বাংলাদেশকে আমরা ভালোবাসব। হাদির যেই আদর্শ এবং যেই চেতনা ছিল, তাতে নিঃসন্দেহে বলা যায় সে একজন দেশপ্রেমিক, দেশের মঙ্গল এবং ইনসাফের রাজনীতি তিনি করতে চাইতেন। দেশকে যারা ক্ষতি করে, যাদের আধিপত্যবাদের আগ্রাসন আমাদের দেশকে গিলে খেতে চায়, তার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো রাষ্ট্রই চিরস্থায়ী বন্ধু হতে পারে না, আবার চিরস্থায়ী শত্রুও হতে পারে না। কেউ 50 বছর আগে আপনার একটি উপকার করেছে বলে আজকে সে শত শত ক্ষতি করলেও সে আপনার বন্ধু থাকবে, এটা নিছক পাগলামি। 71 সালে কেউ আমাদেরকে উপকার করেছে বলে আজকে 2025-এ এসে 55 বছর পরে এসে কেউ আমাদের ক্ষতি করলে, সীমান্তে আমার বোনকে হত্যা করলে, সীমান্তে আমার ভাইকে হত্যা করে ঝুলিয়ে রাখলে সে আমার বন্ধু থাকতে পারে না। এটা যেমন ব্যক্তির ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি চিন্তা করুন তো, কেউ 50 বছর আগে আপনাকে একটা উপকার করেছিল, কিন্তু এখন আপনার মেয়েকে মেরে ঝুলিয়ে রাখছে, আপনি কি তাকে বন্ধু হিসাবে নিবেন এখন? কিন্তু যখন উপকার করেছিল তখন তো সে বন্ধু ছিল, এরপরেও অনেক বছর তার সাথে আপনার বন্ধুত্ব ছিল, কিন্তু এখন যখন আপনার মেয়েকে তিনি হত্যা করলেন, ওই লোককে কি আপনি বন্ধু হিসাবে নিবেন? কিসের বন্ধু সে এখন? বন্ধুত্ব হবে স্বার্থের ভিত্তিতে। একটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বন্ধুত্ব স্বার্থের ভিত্তিতে, আমি তার থেকে কি সুবিধা পাবো,
সে আমার সাথে কি আচরণ করবে তার উপর ভিত্তি করে বন্ধুত্ব না শত্রুতা সেটা নির্ণয় হবে। 50 বছর আগে কে কি করেছে সেটার উপর ভিত্তি করে বন্ধুত্ব বা শত্রুতা হবে না। 50 বছর আগে কেউ উপকার করতেই পারেন, তাই বলে আজকে আমাদের বোনের লাশ কাঁটাতারে ঝুলিয়ে তার প্রতিদান দিতে হবে? এটা আবার কেমন বন্ধুত্ব রে ভাই, আমি জানি না। তো যারাই ভণ্ড এবং দেশপ্রেমিক ভণ্ড ভণ্ড টাইপের দেশপ্রেমিক তারা ভালো হয়ে যান, আলগা পিরিত দেখায়েন না। সীমান্তে আমার ভাই মরলে আপনার লাগে না, আপনি তখন চুপ। ভারতকে যারা এই দেশে রিপ্রেজেন্ট করে তাদের উপর কোনো সামান্যতম একটা আঘাত হইলে, তাদের একটা কম্পিউটার ভেঙে ফেললে, তাদের একটা হারমোনিয়াম ভেঙে ফেললে আপনি চিল্লান সারাদিন। এর মাধ্যমে বোঝা যায় যে আপনি কোন ধরনের আদর্শ লালন করেন। আপনি কি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, নাকি মির্জাফরের মতো বিক্রি হয়ে যাওয়া মুনাফিক যে বাংলাদেশকে ভালোবাসেন না কিন্তু ভান করেন যে বাংলাদেশকে তিনি ভালোবাসেন। তা আসুন সবাই দেশকে ভালোবাসুন। আমার দেশ দেশকে যেই সকল দেশ উপকার করবেন, বিপদে সাহায্য করবেন, আমার নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবেন, সীমান্তে হত্যা করবেন না, তারাই আমার বন্ধু। এর বাইরে যত যাই বলেন, সে যদি আমার কোনো উপকারে না আসে, সে যদি আমার ভাই বোনকে হত্যা করে চলে, তাহলে সে আমার পূর্বের কোনো একটা ভালো কর্মের উসিলায় সে আমার বন্ধু হতে পারেন না। সো সঠিক দেশপ্রেমিক যারা, তারা অবশ্যই সীমান্তে হত্যাকাণ্ড সহ যে কোনো দেশের আধিপত্যবাদকে রুখে দিবে। হাদি হয়তো সেই রুখে দেওয়ার একজন অগ্রসৈনিক ছিলেন, তাকে আপনারা বাঁচতে দিলেন না, কিন্তু ভেবেছিলেন হয়তো হাদির বিনাশের মধ্য দিয়ে সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এক হাদির মৃত্যুর মধ্য দিয়ে লক্ষ লক্ষ হাদি তৈরি হয়ে গেছে এবং তারা এই দেশমাতৃকাকে ভালোবাসতে শিখেছে, ভালোবাসছে, তাদের দেশপ্রেম জাগ্রত হয়েছে। তো বাংলাদেশ দীর্ঘজীবী হোক। বাংলাদেশের সকল নায়কেরা যারা এই দেশমাতৃকার জন্য বুকে রক্ত ঝরিয়েছেন সকলকে শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং তারাও আমাদের হৃদয়ে অনেক 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 বছর ধরে থাকুক। আর যারা মির্জাফরের মতো বিক্রি হয়ে গেছেন অন্য দেশের কাছে, তাদেরকে আর কি বলবো, তাদেরকে আল্লাহ হেদায়েত দিক, দেশপ্রেম বোঝার তৌফিক দান করুক। এই তো। তো সবাই হাদিবের জন্য দোয়া করবেন এবং তার যে আদর্শ ইনসাফ, সেই ইনসাফ বজায় রাখার চেষ্টা করবেন। সাধারণ ক্ষমতাহীন মানুষের সাথে হাসবেন, ভালোবাসবেন। দেশের বিরুদ্ধেই যারা আঙ্গুল তুলবে তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। এই শুভকামনায় আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।